নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন নিতাই মণ্ডল চাষবাস। আজকে একটা ধনে শাক বাগানে এসেছি। তবে সঠিক যে ধনে শাক বাগান এটা বলা যাবে না, তার কারণ শুধু ধনে শাক নয়, এর মধ্যে আরো 3টে চাষ আছে। তবে আমি ধনে শাকটা নিয়ে আগে বলবো কথা, তারপরে ওগুলো বলবো। আমি বন্ধুদের বলবো সব সময় এই ধরনের চাষ দেখাতে চাচ্ছি, তার কারণ বন্ধুদের চাষে একরকম ভাবে চাষ করছে, সেই চাষটা আরো যাতে ভালোভাবে নিয়ে যেতে পারে, সেই কারণে আমি কিন্তু এগুলো দেখাচ্ছি বন্ধুদের। বন্ধুরা দেখুন, আপনারা তো চাষ করছেন এবং আমাদের এখানে যেভাবে চাষ হচ্ছে হয়তো আপনাদের ওখানে এর চেয়েও ভালো হতে পারে। সেইভাবে যদি ভালো হয় তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের এখানে এইভাবে এই পদ্ধতি চাষ হচ্ছে। জানার শেষ নেই বন্ধুরা, আর মার খাওয়ার কোনো বয়স নেই। যে কোনো টাইমে লোক ভুলভাল করলেই মার খাচ্ছে, আর জানার শেষ নেই। তুই বুড়ো বয়স বন্ধ করে জানতে লাগবে, কেন কত এখন মানে কি আমি এইটা এক পদ্ধতি করছি চাষ, দেখা যাচ্ছে ঠিক পরের জেনারেশন যখন আসছে ঠিক ওই চাষটা অন্য পদ্ধতি নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেটাতে আরো ফলন বাড়ছে। সেই জন্যই বন্ধুদের বলবো জানার শেষ নেই। যত আমরা এইভাবে আমরা চাষ করব, আরো অনেক রকম টেকনোলজি আছে সেইভাবে চাষ করবো, তত আমাদের এক্সপিরিয়েন্সটা আরো বাড়বে। সেই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো, যদি আপনাদের ওখানটা যদি আরো এর চেয়ে উন্নত মানের যে চাষ হয় সেই চাষগুলো শেয়ার করবেন, তাহলে আমাদের এখানকার চাষিদের দেখানো যাবে বা চাষিরা আরো ভালো চাষ করে লাভবান হবে। শুধু এইগুলো আমি বলবো বন্ধুদের। আর আমাদের এই যে চাষটা ধনে চাষটা করা আছে বন্ধুরা, ধনেতে একটু বলে দিই, এখনকার যেসব ধনে পাওয়া যায় ভারত নার্সারির চক্র ধনে, আমাদের এখানটায় খুব একটা বিখ্যাত মতো নাম আছে চক্র কোম্পানি, মানে যেটা ভারত নার্সারির চক্র ধনে বলা হয়। সেই চক্র ধনেটা আমরা ফেলি, ফার্স্ট টাইমে ফেলি। তবে আমি বন্ধুদের বলবো, আমাদের দোকানে খুব রিপোর্ট যাচ্ছে যে দাদা দানা ঠিক মতন ভালো বার হচ্ছে না, 2-4টা ফুট হচ্ছে আর বার হচ্ছে না। তাহলে আমি সেই সব বন্ধুদের বলবো যে চক্র ধনে অ্যাকচুয়ালি চক্র ধনে হচ্ছে শীতকালে, মানে শীতের আবহাওয়াতে খুব ভালো হয়। চক্র ধনেটা শীতের আবহাওয়াতে খুব ভালো হয়, সেজন্য একটু ঠান্ডার প্রয়োজন হয়। আমরা চাষিরা কি করি, চাষিরা ফার্স্ট টাইমে একটু মাল তুললে আমাদের একটা মোটা অঙ্কের টাকা আসে, ধনেইতে ধনী করে দেয় চাষিদের। সেই কারণে ধনে চাষটা কোনো চাষি ভাই ছাড়তে জানে, সে 2 কিলো হলেও চেষ্টা করে আমি ফার্স্ট টাইমে ধনে ফেলবো। আর সে কারণে ফার্স্ট টাইমে আমাদের এই চক্র ধনে, যেটা ভারত নার্সারির চক্র ধনে বা পাউজার ধনে বা অশোকার ধনে বা সোলারের ধনে, বিভিন্ন রকমের কোম্পানির ধনে আছে, চাষ করলে কি হয়, ফার্স্ট টাইমে কিন্তু জার্মিশনের ফল্ট হয়। অনেক সময় ওয়েদার মেজারমেন্ট খ্যাটটা গরম থাকলে প্রবলেম হয়। সে কারণে বলবো বন্ধুদের, ফার্স্ট টাইমের জন্য 30 দিনের যে ধনেটা আছে ওটা গরম টরম কোনো ব্যাপার নয়। ওটা সব সময়, ওটা যদি প্রচণ্ড গরম পড়ে তাও হবে, প্রচণ্ড ঠান্ডা পড়লেও হবে। তবে ওর একটা প্রবলেম আছে কি, ও যখন গাছ বড় হবে, ধনে গাছটা যখন বড় হবে তখন পাতাটা চালা চালা হয়ে যায়, তখন আর খুব একটা ভালো ইয়ে হয় না, মানে দেখতে ভালো হয় না। কিন্তু চক্র ধনে এইগুলো কি হয়, বা হচ্ছে যেসব পাওয়া যায় যেসব ধনেগুলো আছে বেশি দিনের ধনে, যেগুলো 45 দিন সময় লেগে যায়, 50 দিন সময় যায়, সেই ধনেগুলো কি হয়, সেই ধনেগুলো কিন্তু অনেক ভালো বড় পাতা, অনেক গেট আপ, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই ধনেগুলো দেখতে ভালো লাগে, সেই জন্যই করে ওই চক্র ধনে লোক চাষ করতে চায় ফার্স্ট টাইমে। আমি সে কারণে বন্ধুদের বলবো যে ফার্স্ট টাইমের জন্য 30 দিনের ধনে চাষ করবেন, একটা ভালো লাভ হবে। তারপরে স্টেপে এই ধনেগুলো ফেলবে, তাহলে ফুডের কোনো সমস্যা হবে না। দোকানে এসে এত ঝামেলা হচ্ছে বলে বোঝানো যাবে না, আমার দানা বার হচ্ছে না। সত্যি দানা ফেলতে গেলে প্রচুর খরচ। এখনকার জনের যে 500 টাকা রোজ খড় লাগে, খড়ের প্রায় 1.5-2 হাজার টাকা করে কাউন্ট হয়ে গেছে। তারপর তার সার আছে, ওষুধ আছে, অনেক রকম খরচা আছে। এইসব খরচা করার পর যদি না হয়, চাষিরা স্বাভাবিক এসে দোকানে বলবে। সে কারণে আমি বন্ধুদের বলবো যে ধনে ফার্স্ট টাইমে 30 দিনের ধনে চাষ করবে। 30 দিনের ধনে চাষ করলে কি হয়, তোমার একদম মার খাওয়ার ভয় থাকবে না, ধনেটা একদম সঠিকভাবে বার হবে এবং 4-5 দিনের মধ্যে ধনে পরিষ্কার বার হয়ে যাবে। হ্যাঁ, আর এই ধনেগুলো কি হয়, এই ধনেগুলো বার হতে একটু সময় লাগে, যেহেতু এটা ঠান্ডার ধনে। সে কারণে আমি একটু চাষি ভাইকে আমি জিজ্ঞেস করে নেবো যে এই ধনেটা কতদিন আগে ফেলেছে। এটা হচ্ছে চক্র কোম্পানির ধনে। কতদিন আগে ফেলেছিলে? হ্যাঁ, ধরো 15-16 দিন মতো। তাহলে 15-16 দিন বয়স হচ্ছে এটা ফেলেছো, বেশ ভালো বার হচ্ছে। দেখুন ধনেগুলো দেখো কি ফাইন।
বার হচ্ছে, তাই তো? এর পাতাগুলো কিন্তু ফাইন হবে, সাদা সাদা ফ্রেশ হবে। এই ধনে বার হচ্ছে, এই একদম ভাঁটি ভরে যাবে এই ধনেগুলো। 15-16 দিন লাগলো শুধু এইভাবে বার হতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কি কি সার দিয়েছিলে? সার দিয়েছিলাম, ফসফেট দিয়েছিলাম, হ্যাঁ। ডিএপি, হ্যাঁ। আচ্ছা ইউরিয়া অল্প কিছু দিয়েছিলাম, খোল দিয়েছিলাম। আচ্ছা, আর তোমার হচ্ছে কি পটাশ দিয়েছিলে? পটাশ, হ্যাঁ পটাশ দিয়েছিলাম। আচ্ছা, আর ফিরিডন দিয়ে ফেরিডন দিয়েছিলেন। তাহলে বন্ধুরা, আমরা সম্পূর্ণ চাষের মুখ থেকে শুনছি কি কি দেওয়া হয়েছে। খোল, সুফলা, তাই তো, পটাশ, হ্যাঁ। ফসফেট, ফেরিডন, তাহলে এগুলো মিক্স করে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেক বন্ধুদের বলবো, ধনে গাছে ফার্স্ট টাইমে মোটা যে সারটা দিয়েছে এরকম ভাবে ফার্স্ট টাইমে সারটা দেবে। দ্বিতীয়বারে কিন্তু সারটা দিতে গেলে খুব প্রবলেমে পড়ে যাবে। তার কারণ ধনে গাছের গোড়া কিন্তু একদম নিখুঁত সব জায়গা থাকে, আর সার যেহেতু মানে গাছের গোড়ায় পড়বে, গাছের গোড়ায় পড়লে কিন্তু গাছ মরবে, ভালো জায়গায় খারাপটা হয়ে যাবে। সেই জন্য বেশি পরিমাণে সারটা আগে যেরকম দেওয়া হয় চষার সময় দেওয়া হচ্ছে। দেওয়ার পর এইবারে গাছ যখন বার হচ্ছে, এবারে আমরা ওষুধ মেরে মেরে গাছ তুলে নেবো। তাহলে কি ওষুধ মারবো? আচ্ছা, এর রোগটা কি লাগে প্রতি বছর তো চাষ করে, একটু যদি বলো। এই গোড়া পচা রোগ লাগে। গোড়া পচা রোগ। হ্যাঁ। তাহলে বন্ধুরা, পরিষ্কার চাষের মুখ থেকে শুনতে পাচ্ছ গোড়া পচা রোগ। তাহলে গোড়া পচা রোগের জন্য আমরা কি দেবো? মেটালাক্সেল, ম্যানকোজেব, আর সঙ্গে টেপটোসাইক্লিন, দুটো ওষুধ একসঙ্গে আমরা দুবার মারবো। দুবার মারলে কিন্তু গাছ সম্পূর্ণরূপে দাঁড়িয়ে যাবে, সুন্দরভাবে হবে। এরপরে আমরা কি মারবো চাষি ভাই বলো? এরপরে তোমরা কি মারো? বায়োমিজাইম দাও, ভিটামিন, হ্যাঁ। আর ন্যাটিভো তুমি একবার করে মারো, তাই তো? হ্যাঁ। এই চাষিটা কিন্তু ভুলভাল চাষি নয়, সঠিকভাবে চাষ করে। এর পরের স্টেপে উনি কিন্তু একেবারে ন্যাটিভো চালিয়ে দেয়। ন্যাটিভো আর বায়োমিজাইম ভিটামিন দুটো একসঙ্গে পাইল করে একবার মারে। ন্যাটিভোটা একবার পড়বে, বায়োমিজাইমটা প্রায় 3বার থেকে 4বার পড়বে। হ্যাঁ, পড়লে দেখবে যে ধনে গাছ ফাইন। হ্যাঁ, তাহলে বন্ধুদের বলবো, ধনে চাষটা কিন্তু খুব সহজ সরল চাষ। ধনের নাম ধনেই তেল চাষিদের ধনী করে দেয় এই ধনে চাষ। তাহলে ধনে চাষটা কিন্তু আবার ঝাড়ের বেশিরভাগ ভয়। আমি প্রত্যেক চাষিদের বলি যে ধনে চাষ যদি করতে হয়, একদম 30 ভাগ ধরে নিতে হবে যে আমার ধনেটা চাষ করছি, আমার বাড়িতে আসবে, মানে ওর টাকা বাড়িতে আসবে। আর আমি 70 ভাগ ধরে নেবো যে আসবে না। এটা একদম জুয়ার মতন ব্যাপার ধনে চাষটা। সেই জন্য বন্ধুদের বলবো, ধনে চাষটা করুন, তবে নিজের আয়ত্তের মধ্যে করবেন। যে খুব বেশি করব এইভাবে পরিকল্পনা করে করবে না, তাহলে ঝাড় গেলে কিন্তু একবার ঝাড় এর খুব বেশি 70 ভাগ চান্স। কেননা শাক তোমার তৈরি হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, এক রাতে বৃষ্টি হলো, গাছ সব কেটে গেল, একটা বড় ধাক্কা এসে যাবে, খরচা খাচ্ছি তো অনেক হয়। সেই জন্য নিজের ক্যাপাসিটি হিসেবে আমরা চাষ করব। যে আমি 1 বিঘে চাষ করলাম, 1 বিঘে চাষ করলে আমার কোনো যদি ঝাড় যায় না, হ্যাঁ, যদি বাই চান্স ঝাড় যায়, আমার কোনো প্রভাব পড়বে না টাকার উপর বা অর্থের উপর। তাহলে আমি সেইভাবে আমি একেবারে ধার দেনা করে আমি 5 বিঘে একবার চাষ করলাম, যদি সব চলে গেল, আমি একবার থেবড়ে বসে বললাম, ধার দেনা এদিকে হয়ে গেল। এইভাবে আর কোনো চাষির আমি বলবো চাষ করবেন না। চাষ করবে কিভাবে? ঠিক নিজের আয়ত্ত বুঝে চাষ করবে, তাহলে প্রতিটা চাষে তুমি লাভ পাবে। তাহলে ধনে চাষটা বন্ধুরা ভালোভাবে জানতে পারলে। এটা হচ্ছে দুর্গাপূজা, আজকে ষষ্ঠী। বন্ধুরা, শুভ শারদিয়া, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার বন্ধুদের বলবো, দুর্গাপুজো যারা হিন্দু ভাই আছে, দুর্গাপুজো ভালোভাবে কাটো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকের এই ধনে চাষটা নিয়ে এই পর্যন্ত করে আপনাদের জানালাম। এর পরে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।